রোজা তো চলে আসছে, তো রোজার বাজার সদাই টুকটাক আসা শুরু হয়ে গিয়েছে। তো রোজাই তো হইতেছে মেন বেসন, খেসারি ডাল আর হইতেছে বুট। তো বুট আমাদের বাড়িতে আমরা একদমই অনেক কম পরিমাণে খাই, সেই জন্য অল্প করে আনতে পেরেছি নেওয়ার ব্যাপারে। আর এদিকে করলা আমি বইলা বইলা আনাইছি, করলা ভাজি অনেক দিন যাবৎ খাই না। এদিকে কি আছে, এখানে আছে পেয়ারা, যদিও এটা রোজার জন্য না। আর আছে পাটালি গুড়। আমি আপনাদের ভাইকে বলছি যে গুড় আনায় রাখো, শীত চলে গেলে এই অরিজিনাল গুড় আর পাওয়া যায় না, সেই জন্য বলছে সারা বছরের জন্য গুড় নিয়ে আইতে। এই যে ঘ্রাণ আছে মাশাআল্লাহ। মা বলটা দেন, বেসন দিয়ে রইদ দিম তো দেন, গুড়ি কিছু হইতো না তো চালের গুড়ি। আঙ্গু মাই তো পোলার চাইল, তারপরে যে বুট আছে না, যে ছোলা বুটে গিলানের ইত্যা খেসারি ডাল, এরপরে হচ্ছে মুসুরি ডাল দিয়ে বেসন বানাই লয়, যে সুন্দর গ্রাম খায়। খরচ বেশি কিন্তু মজা লাগে খাইতে। এটা কেনা করবে, আমি করি না, আমি বাজারতে আনাই নাই। রোদু দিয়া তুলে বেসন তাড়াতাড়ি নষ্ট হয় না, ওটা চাইলা থুম একবারে রোদু দিয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো রোজা আসলে আমাদের অনেক বেশি প্রস্তুতি নিতে হয় না, কারণ আমাদের বাজার কাছে, আমাদের বাজার সদায় কোনো সমস্যা হয় না। সেই জন্য আমরা মাছ মাংস অনেক অনেক স্টোর করে রাখি না, যখন যেটা প্রয়োজন নিত্য নতুন বাজার থেকে আনা হয়। এই টাইপের ওষুধগুলা কার খাইতে অনেক ভালো লাগে, আমার কিন্তু অনেক ভালো লাগে। এটা একদম পুরা হইতেছে কোল্ড ড্রিঙ্কসের মতো। তো এটা হইতেছে দাঁতের ক্যালসিয়াম। কিছুদিন যাবত আমার দাঁতে একটু প্রবলেম হইতেছিল, তো ডাক্তার আমাকে এটা সাজেস্ট করছে খাওয়ার জন্য। তো মনে থাকে না আমার খাইতে, খুবই মজা। পেয়ারা কাইটা তারপরে লবণ মরিচ দিয়ে মা আমি খাইতেছি। তো পেয়ারাটা খুবই মিষ্টি ছিল, একদম দেশি পেয়ারার মতো, কিন্তু দেশি না। এদিকে আমাদের 3 রুম মোছা হয়ে গেছে, শুধু এখন বারান্দাটা বাকি আছে। কি গো বুড়ি, এত কিছু কি রান্না করতেছো তুমি? দেখো, টমেটোর ঝোল, ডাল, পরে সবজি ভাজি, হুম, পরে কি না এটা ইয়ে, এত আইটেম রান্তাছে, আইটেমের নাম ওই বিলা গেছে। গুস্তার তরকারি আর সবজি ভাজি এডি। আর ইরাত কি রান্তাছে? কোনটা গুস্তা তরকারি? এমন গোস্ত হইতো খাই নাই গা। জোল জোল রান্দে গুস্ত। তাও আমরা আইতেছি। হুম, এগুলা কি রান্তাছ? আইছে ভাবি। আমারও একটু পরে নেট আইছে, কালকে নেট একটু সমস্যা আছিল মনে হয়। মেকআপ রান্তাছ না, তাইলে? মশলা পরে 10 মিনিট পরে আমারও আইছে। কি রান্তাছ এটা তাড়াতাড়ি বলো। এটা হ্যাঁ, স্যুপ। হ্যাঁ স্যুপ, আচ্ছা রান্না বাড়া করো। আমি এদিকে কাজ করতেছি, তুমি রান্না বান্না করে রেডি রাখো, পরে খামো। আমি খাবো। দিতা না আমারে? দিমো দিমো আচ্ছা ঠিক আছে, একটা গত একটা আলু লেও যাও। তুমি নিয়ে আসো। আলু তো নাই আঙ্গ, বাজারতে আনতে হইব, আসলে আলু নাই। ঘর মোছা শেষ করে দিকে আমাদের উঠান লেপা দিছে আমি গোবর দিয়া। গ্রামে এটা অনেক নর্মাল বিষয়, গোবর দিয়ে উঠান লেপা। তো পুরোপুরি হয় নাই, কারণ আমাদের নিজেদের গরু থাকা সত্ত্বেও আমাদের গোবরের শর্ট পড়ে গেছে, কারণ আশেপাশের মানুষ নিয়ে গেছে। কি করব? আর কিন্তু ময়লা করো না, সুন্দর করে ধুয়ে দিছি। এটাইয়া ওই ডাইয়া নুহামুনি রান্না বান্না করছে, এগুলো ধুইতে হইছে আমার। আমার সংসারের হাঁড়ি পাতিল আমার দিতে হয়, নুহার সংসারের হাঁড়ি পাতিল আমার দিতে হয়। আবার কি বানাইতেছে এগুলা? জুস ইস, তোমার কি বানানো শেষ হয় না? জুতাগুলা নিচে রাখো। আর পানি দা খেলো না নুহা, সকালতে পানি দিয়ে খেলতেছে। আজকে দুপুরে রান্না বান্না আমার এদিকে হয়ে গিয়েছে। বেগুন ভর্তা বানাইছি, টমেটোর ঝোল রান্না করছি, আর আগামী 1 মাস দুপুরে রান্না বান্না করবো না। 4টা পিঠা খাইতেছো, এত মজা হয়েছে ভর্তা? আর সেটা না,
আম্মা আজকে কি ইফতার করবা? আজকে তো ইফতারি না মা, কালকে থেকে ইফতারি। যাও তুমি হাত দিয়ে এসো, যাও যাও যাও। নয় আজকে বেগুন ভর্তা দিয়া এত মজা লাগছে, আর সেটা না পরে আবার নাক জ্বলবো, নাকে টাকে লাগলে। যাও হাত দিয়ে এলো। নয় ইফতারির জন্য অপেক্ষা করতেছে গো। এদিকে আমাদের এলাকার মাদ্রাসা থেকে রোজার সময়সূচির চার্ট চলে এসেছে। তো মাদ্রাসার কর্তৃপক্ষ নিজ দায়িত্বে সারা এলাকায় প্রতি বছরই এই চার্ট বিতরণ করে। তো আমি রোজার জন্য আমার 2টা হিজাব বানাইছি আমি নিজেই। তো সবাই বলতেছে নাকি প্রিন্টের বানাইলে বেশি ভালো হইতো, কিন্তু প্রথমবার আমি বানাইছি, সেই জন্য মেলা থেকে একটু কম দামি কাপড় কিনে বানাইছি, আর কালার দুইটাও সেমই হয়ে গেছে আর কি। আলু, কাঁচামরিচ, ধনিয়া পাতা এটি লই আইবা, বুঝছ? এই গুঁড়া মরিচ, আলু, কাঁচামরিচ, ধনিয়া পাতা, কই শুকনা মরিচ আছে, গুঁড়া মরিচ